আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা কী আছে আমি বলে দিচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি কিমা আলুর রান্না। তো আমি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কুকারে তেল নিয়ে নিয়েছি। আমি কিছু কিছু খাড়া মশলা ফোড়ন দিয়েছিলাম। খাড়া মশলা গরম হয়ে গেছে, তো আমি এখানে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। তো একে একে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি। আপনারা সুন্দরভাবে ভিডিওটা আমার ফোকাস করবেন, আমি একের পর এক সব দেখিয়ে দেবো। কিছুই না, এখানটাই প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা দুটো দালচিনি, ইলাইচি, লং আর একটা জয়িত্রী, তো আমি এটা ফোড়ন দিয়েছিলাম। তার পেঁয়াজটা তার উপরে দিয়ে দিলাম। সুন্দরভাবে তেলটা গরম হয়ে গিয়েছিল, পেঁয়াজ দিয়ে দিয়েছি একে একে। তো আমার পেঁয়াজটা নরম হতে একটু দেরি লাগে, একটু সময় লাগে পেঁয়াজটা লাল লাল হতে, 5 মিনিট তো লাগেই মোটামুটি। তো দেখুন এই মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে। আমি সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করেই রান্না করি, আমি এরকম রান্না করি না। তো আমার দেখুন পেঁয়াজটা অনেকটা ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে, তো আমি মাংসগুলো একের পর এক দিয়ে দেবো। আমি ভেবেছিলাম চামচ থেকে প্রথমে মাংসটা দেবো, তো আমার চামচ থেকে তো অতটা উঠবে না, হাত থেকেও উঠছে না, আমি হাত থেকেও অল্পটুকুনিই উঠছে আমার। তো যাই হোক, হাত থেকে যা উঠছে আমি হাত থেকেই দিলাম। তো দেখুন, তো আমি পুরো মাংসটা একে একে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো আমি এবারে চামচটা দিয়ে নড়াচ্ছি, পুরোটা দেওয়া হয়ে গেছে আর অল্প একটু লাগানো ছিল, তো আমি ফোনটা ডেকে আবার আমি দিলাম। এই দেখুন সুন্দরভাবে। তো আমার মাংস থেকে অনেকটা জল বেরোচ্ছে, তো আমি এটা 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। তারপরে জলটা অনেকটা বেরিয়ে যাবে, তো মশলা একে একে সব দিয়ে দেবো। এই দেখুন আমি এটা ঢাকা দিয়ে দিলাম। তো আমি এবারে মশলা রেডি করি। তো আমি এখানে আদা রসুন নিয়েছিলাম আর গোলমরিচ নিয়েছিলাম কয়েকটা, আর এখানে আমি জল দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখুন আমার এটা তেল ছুটে এসছে, তো সব জলটা শুকিয়ে গেছে। এত ধোঁয়া হচ্ছিল, তোমার ভিডিওতে মানে ক্যামেরাতে আমার ধোঁয়া ঢুকে গেছিলো, সেই জন্য ক্যামেরা ঠিক করে ভালোভাবে আসছিল না। বারবার মুছছি তো বারবার এই ধোঁয়াটাই ঢুকে যাচ্ছে। তো আমি এখানটা এরকমইভাবে দেখাতে হবে, দেখুন পরিষ্কার করছি আবার ক্যামেরাটা ওরকম যাচ্ছে। তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একে একে, লাল লঙ্কার গুঁড়ো একটা হাত থেকে একদম চামচ দিয়ে উঠছেই না কিছুটা, তো আমি এবারে ফোনটা রেখে ভালোভাবে দিচ্ছিলাম দেখুন। তো লাল লঙ্কার গুঁড়ো আমি 1.5 চা চামচই দিচ্ছিলাম, যেহেতু আমার উঠছিল না বলে আমি 3 বার করে দিলাম একটু একটু করে, আর হলুদ গুঁড়ো অল্প দিলাম, আর এখানটা আমি নুন অ্যাড করব। ভালো করে সব দিয়ে আর কিচ্ছু অ্যাড করবো না, নুনটা দিলাম পরিমাণ মতো, আর সুন্দরভাবে নড়াচড়া করে আপনারা কিন্তু এটা 5 থেকে 10 মিনিট ভালো করে নড়াচড়া করবেন, যেহেতু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আদা রসুনের গন্ধটা একটু চলে যাবে ততক্ষণ। 5 মিনিটও আপনারা করলেই হবে। তো 5 থেকে 10 মিনিট আমি নড়াচড়া অনেকটাই করেছিলাম। তারপরে আমার যে পেস্টটা লাগানো ছিল মিক্সচারের বাটিতে, তো আমি সেটাও ধুয়ে ধুয়ে একে দিয়ে দিলাম একে একে সুন্দরভাবে। তো আমি তারপরে এখানটায় কিছুটা জল অ্যাড করব আর ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট কুক করে নেব। 10 থেকে 15 মিনিট, বেশি সিটি দেব না। 10 থেকে 15 মিনিট কুক করে নেব। 3 বার আমি দেখালাম মানে 15 মিনিট সিটি। তো আমার মাশাআল্লাহ অনেকটা সুন্দর একটা রেসিপি রান্না হচ্ছে, খুবই সুন্দর। আপনারা চাইলে রুটির সাথে ভাতের সাথে খেতে পারেন। তো দেখুন অনেক ধোঁয়া উঠছিল, অনেক কারণে আমি ভিডিও ঠিক করে নিতে পারছিলাম না, আমার ক্যামেরাতে বারবার ধোঁয়ার জলটা ঢুকে যাচ্ছিলো, তো আমি দেখাতেও পারছিলাম না। যাই হোক করে আমি নিয়েছি ভিডিওটা। দেখুন তারপর আমি এখানটায় আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও আমি দিয়ে দেবো। আলুটাও ধুয়ে দেয় পরিষ্কার করে রেখেছিলাম। আর কিছু খাড়া মশলা আমি রেডি করছিলাম, যেহেতু আমার মাংসর সময় আমি দিই। তো এই দেখুন খাড়া মশলা রেডি হয়েছে আমার। তো আমার এখানটা খুব সুন্দরভাবে আমি ভুনে
সবুজ লঙ্কা দিয়েছি। খুব সুন্দরভাবে আমার গন্ধ দিচ্ছে। আমি এখানে আলু অ্যাড করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। তো আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লাগবে। আর এমন কিছু হার্ড নেই, একদম ইজি পদ্ধতিতে রান্না করেছি বাড়ির সমস্ত জিনিস নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আরও সাপোর্ট করবেন সবাই, আমিও সবাইকে সাপোর্ট করব। আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি সুন্দর সুন্দর রান্নার জন্য। আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিও। মাশাআল্লাহ, আমার কিমা আলু রেডি। এত ধোঁয়া হচ্ছিল না, কি বলবো, ভিডিও ক্যাপচার করতে পারছিলাম না। খুবই দুর্দান্ত হয়েছে খেতে, খুবই সুন্দর, খুবই। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকে যেন এইটুকুনি ভিডিওটা।